তো এখন পড়ছে বৃষ্টি আর আমি এই বৃষ্টিতে ভিজতে এসেছি। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল তো বৃষ্টিতে ভিজবো, তো ভেজাই হয়নি। আর যেহেতু আজকে সকাল থেকে খুব পানি হচ্ছে তাই চলে এলাম ভিজতে। কি মজা হচ্ছে। আর দেখো শুধুমাত্র ভেজার জন্য আমি এই শাড়িটা পরেছি, জাস্ট ভিডিও বানাবো বলে। তো এখন আমি খুব মজা করছি গাইস, তোমরা দেখে থাকো কিন্তু আমার পুরো ব্লগটা। আর আজকে কিন্তু মা দুপুরে লাঞ্চে বানাচ্ছে বিরিয়ানি, খাবো বিরিয়ানি। তো এখন আমি রিলস বানা দেখতে থাকো তোমার ভিডিওটা। বৃষ্টিতে আমি পুরো ভিজে গেছিলাম আর যেহেতু ঠান্ডা লেগে যাবে তার জন্য আমি তাড়াতাড়ি গোসল সেরে চলে এলাম। বিরিয়ানি হবে তার জন্য এখানে মাংসটা কুচাতে। কুকারে পুরো রান্নাটা আজকে আমি প্রেসার কুকারেই করবো। তো দিয়ে দিলাম মটনটা। দেখো পিসগুলো ঠিক এরকম সাইজের আমি করেছি। আর এই যে সাইজগুলো একবার দেখলাম তোমরা। এবার আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। এতটার মতো আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। আর একটু দিই না, একটু আদা রসুন বাটাটা দিয়ে দিই। পেঁয়াজ কুচি তো দেবো না, অল্প করে দেবো, একদম অল্প দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ দাও, দিয়ে দিলাম ছোট এলাচ। তেজপাতা তো আগেই দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম আমি লবঙ্গ, এবার দিয়ে দিলাম আমি দারুচিনি, 1 চামচ লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ নুন, একটু বেশি দিলাম। সমস্ত ইনগ্রেডিয়েন্টস আমার দেওয়া হয়ে গেছে মাংসের মধ্যে। তার জন্য এবার আমি ভালো করে হাত দিয়ে মেখে নিলাম, কারণ যত ভালো করে মাখা হয় এতে করে মাংসের ভেতরে নুন ঝাল ভালোভাবে প্রবেশ করতে পারে। ম্যারিনেট করে আমি কিছুক্ষণ রেখে দেব। এর মধ্যে হাত ধোয়ানি আমি একটু পানি দেবো। পানিটা দেওয়ার কারণ হলো যেহেতু মটন থেকে অনেক পরিমাণে পানি বেরোয় তার জন্য আমি একদম কম পানি দিলাম। দিয়ে এখন কিছুক্ষণ রেস্টে রেখে আমি দিয়ে দিলাম উনুনেতে। আর এখানে দেখো মা আলু ভাজাটা চাপিয়ে দিয়েছে। এটা কিন্তু জাফরান দিয়ে আগে আলুটাকে মা সেদ্ধ করে রেখেছিল। এবার আলুটা ভালো করে সাদা তেল দিয়ে মুচমুচে করে ভেজে নিচ্ছে। আর এখানে দেখো হয়ে গেছে, কিন্তু মাংসটা প্রায় হয়ে গেছে। সিটি দিয়ে দিয়েছি আমি এখানে 6টার মতো সিটি দিয়েছি মাংসটাতে। আর এখানে এখন ভালো করে কষে নিচ্ছে। যেটুকু পানিটা আছে সেই পানিটার জন্য মরে যায়, এতে করে টেস্টটা আরও সুন্দর বের হয়। তো হ্যালো গাইস, আজকে আমি এই যে চাপ বানাচ্ছি। চাপ বানাবার জন্য আগেই আমি এই যে ম্যারিনেট করে রেখে দিয়েছি কিন্তু চিকেনটা। আর আমার চিকেন ম্যারিনেট প্রায় হয়ে গেছে আধ ঘন্টার মতো। এবার আমি রান্নাটা করে নেব। তো এখন দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজটাকে পেস্ট করে ভেজে নিচ্ছি এখন। আর এই রান্নাটা আমি কিন্তু সাদা তেলেই করছি। এটা এখন অনেকক্ষণ ভাজতে হবে যতক্ষণ না ব্রাউন কালারটা আসছে। আর অনবরত কিন্তু নাড়তেই হবে, না হলে কিন্তু এটা ধরে যাওয়ার ভয় রয়েছে যেহেতু পেস্ট করা আছে পেঁয়াজটা। আর তোমরা খেতে চিকেন চাপ খেতে ভালোবাসো বলো গাইস। আমাকে তো চিকেন চাপ আর বিরিয়ানি খেতে দারুণ লাগে। গাইস আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি পুরো চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে। এর আগেও আমি অনেক চিকেন চাপ করেছি। তো তোমরা যদি পুরো রেসিপিটা দেখতে চাও তো আমার চ্যানেলে গিয়ে একবার চেক করতে পারো। তো গাইস দেখো চাপ থেকে কত পানি বেরিয়েছে চিকেনটা থেকে। আর এই যে চিকেনের রেসিপিটা মানে চিকেন কষা থেকে খেতে অনেক টেস্টি আর অনেক চটজলদি রান্নাটাও হয়ে যায়। তাই জন্য গাইস আমার তো চিকেন চাপ খেতে খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও আমাকে। আর এটাকে এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। হালকা স্পিডে একদম লো ফ্লেম করে দিয়েছি। তো গাইস চলে এসেছি 15 মিনিট পর।
তো দেখো কালারটা কত সুন্দর এসেছে, দারুণ তাই না? আর চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে চিকেনটা। এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। ওয়াও, কালারটা দারুণ এসেছে। তবে কাজু বাদাম পোস্ত আর কিশমিশ একসাথে বেটে রেখেছি, তো এইটা এখন আমি দিয়ে দেব রান্নার উপরে। এবার আমি ভালো করে ফুটিয়ে নামিয়ে নিব, তাহলেই হয়ে যাবে কিন্তু আমার চিকেন চাপটা। এবার আমি বিরিয়ানিটা সেজে নেব। তো এখানে সমস্ত কিছুই রেডি করে দিয়েছে আমার মা। তো এবার আমি দিয়ে দিব মটনটা। দেখো মটনটা কত সুন্দর হয়েছে, একদম জুসি জুসি। এবার আমি উপর থেকে যে আলু ভাজাগুলো মা আগেই করে রেখেছিল, সেই আলু ভাজাগুলো আমি দিয়ে দিলাম। আর বিরিয়ানি কিন্তু করলে আমরা কিন্তু নিজেতেই মাংসটা আর আলুটা দিয়ে দিই, এতে করে খুব ভালো ফ্লেভার আসে। আর এবার আমি দিয়ে দিলাম বিরিয়ানির মশলাটা। বিরিয়ানির মশলা এখন কিন্তু একটু কম দেব। এবার দিয়ে দিলাম উপর থেকে যে রাইসটা আগে থেকেই করে রাখা ছিল, স্টিম রাইস, তো দিয়ে দিলাম। এটা কিন্তু বাসমতি রাইস আছে, কিন্তু স্টিম করে নেওয়া হয়েছে। এবার দিয়ে দিলাম আমি বেরেস্তাটা। বেরেস্তাটা একদম ব্রাউন করা হয়েছে, এতে করে কালারটা খুব ভালো একটা বেরোয়, মিষ্টি কালার যাকে বলে। এবার দিয়ে দিলাম উপর থেকে আমি কেওড়া জল আর গোলাপ জল, এতে করেও কিন্তু খুব সুন্দর সেন্ট আসে। আর যারা বেশি সেন্ট পছন্দ করো না তারা কিন্তু এটাকে স্কিপ করে যেতেও পারো। এবার আমি দিয়ে দিলাম বিরিয়ানির মশলাটা। এবার একটু বেশি করেই দেব, কারণ এটা যেহেতু লাস্ট স্টেজ, তাই জন্য। এবার আমি দুধটাকে আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম, তার সাথে আমি দিয়ে দিয়েছিলাম একটু ফুড কালার। ফুড কালারটা দেওয়ার কারণ হচ্ছে বিরিয়ানিতে যে একটা কালার আসে সেইটা আরও ভালো গাঢ় হয় কালারটা। আর দুধ দিয়েছি এই কারণেই, কারণ নিচেটাতে যেন না ধরে যায়। এবার আমি উপর থেকে দিয়ে দিলাম সুরভি ঘি। ঘি দেবার কারণে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোয় বিরিয়ানি থেকে, সেটা মুখে যাওয়ার পরেই বুঝতে পারা যায়। তো বিরিয়ানির সাজা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে গাইস। এবার আমি ঢাকনাটাকে বন্ধ করে দিলাম। আর এই যে ছোট ছিদ্র রয়েছে, ওই ছিদ্রটাকেও কাগজের টুকরো দিয়ে মা কিন্তু বন্ধ করে দিয়েছে, এতে করে কোনো ভাপ বেরোবে না বিরিয়ানি থেকে। তো আমি দিয়ে দিলাম দমে, প্রায় আধ ঘন্টার জন্য এটিকে আমি দমে দিয়ে দেবো, যেন ভাতগুলো কাটি কাটি হয়ে যায়, এতে করে পারফেক্ট বিরিয়ানি হবে। তো দেখো আধ ঘন্টা পর আমি ঢাকনা কিন্তু খুললাম, আর বিরিয়ানিটা দেখো কত সুন্দর দেখতে হয়েছে, জাস্ট অসাম, বলে বোঝানো যাবে না যে এত সুন্দর টেস্টটাও ইনশাল্লাহ খুবই সুন্দর হবে খেতে। তো চিকেন চাপ আমার পুরো রেডি, আর বিরিয়ানিও রেডি। এবার আমি বিরিয়ানি সার্ভ করে দেবো, কারণ লাঞ্চ টাইম হয়ে গেছে, 1টা বাজে। তো আমার আব্বুজানও চলে এসেছে, তো আমরা সবাই লাঞ্চ করে নেব একসাথে। আর এই দেখো বিরিয়ানিটা আমি কাটছি, কত সুন্দর লাগছে তাই না গাইস? তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছে বন্ধুরা, প্লিজ আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই নোটিফিকেশানটা কিন্তু অন করে রাখবে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।